স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ শফিক, জি স্যার, কেমন আছেন? ঘুমাই গেছিলাম বুঝছো। আমার আজকে ক্লাস খেয়ালই নাই বুঝছো, এখন খালি ভুলে যাই। শোনো, কাজের প্রশ্ন দিচ্ছ ওদেরকে? হ্যাঁ দিয়েছি স্যার। আচ্ছা, এখন স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করি, তোমাদেরকে আমি এনজাইম পড়িয়েছি? স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করতেছি, তোমাদেরকে আমি এনজাইম পড়িয়েছি? প্রোটিন পড়িয়েছি? প্রোটিন? প্লিজ রেসপন্স মাই ডিয়ার জি স্যার, স্টুডেন্ট। প্রোটিন পড়েছেন স্যার? জি স্যার। এনজাইম পড়িয়েছি? জি স্যার, এটাও পড়েছেন। এনজাইম পড়িয়েছি? রেসপন্স। না স্যার, এনজাইম পড়া হয় নাই। এনজাইম পড়া হয়নি? না স্যার। তাই? ওকে শফিক, একটু জি স্যার। স্ক্রিন শেয়ারে যাও, একটু স্ক্রিন শেয়ারে যাও। ওটা না, লেকচারে যাও, লেকচারে ঢোকো। বায়োফিজিক্স যাও, বায়োফিজিক্স প্রথম ফোল্ডার, ফার্স্ট ফোল্ডার। না না না, প্রথম ফোল্ডারটা। হ্যাঁ বায়োমলিকুল, হ্যাঁ। প্রোটিন দেখো, প্রোটিন প্রোটিন নিচেরটা, একদম নিচেরটা। এনজাইম দেখো, এনজাইম। অ্যামাইনো অ্যাসিড দাঁড়াও, বড় করে দাও। প্রোটিন নিচেরটা যাও, একদম নিচেরটা, নিচেরটা। প্রোটিনে প্রোটিনে এটা নিচে যাও। নেক্সট, যাইতে থাকো। নেক্সট, যাইতে থাকো, নিচে যাও। নেক্সট, 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 নেক্সট। ও আচ্ছা, তাহলে আবার গোড়ায় যাও তো, গোড়ায়। এনজাইম দেখো, এনজাইম আছে কোথায় জানো? গোড়ায় যাও। জি দেখতেছি। লেকচারের ভিতরে ঢোকো আবার। এটা এটা কি, তিন কি নাম্বারটা লেখা? স্যার। কি লেখা এনজাইম। পড়ো তো? এনজাইম, এনজাইম, হ্যাঁ হ্যাঁ এনজাইম। এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। ওকে, আজকে একটু দেরি হয়ে গেল। তোমাদেরকে প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলা সাথে মিলানোর চেষ্টা করবা। আমি যে তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি, এর মধ্যে কি কি প্রশ্ন আছে এবং কোন প্রশ্নের কি উত্তর, সেগুলো মিলাবা এবং মুখস্থ করবা। পরে বুঝবা, আগে মুখস্থ করবা পরে বুঝবা। আজকে আমরা আলোচনা শুরু করব আর কি, এনজাইম। এনজাইম কেন শুরু করব, আমরা কেন হরমোন শুরু করব না, বা আদৌ হরমোন এখানে পড়বো না। এনজাইম আমরা শুরু করব এই কারণে যে এনজাইম ইজ এ প্রোটিন। এনজাইম ইজ এ প্রোটিন কনসিস্ট অফ অ্যামাইনো অ্যাসিড। সুতরাং যেহেতু এনজাইম একটা প্রোটিন, এই প্রোটিনটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এনজাইম তোমরা ইন্টারমিডিয়েটে শিখছো প্রভাবক হিসেবে, প্রভাবক যেটা প্রভাবিত করে, যেটাকে
বাংলায় আমরা ইংরেজিতে বলি হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট ক্যাটালিস্ট মানে প্রভাবক, প্রভাবিত করে। কি প্রভাবিত করে? এটা প্রভাবিত করে হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশন। তার মানে এনজাইম ইজ এ প্রোটিন ক্যাটালিস্ট। এনজাইম ইজ এ প্রোটিন ক্যাটালিস্ট, বা বলতে পারো এনজাইম ইজ প্রোটিন ইন নেচার, acts as a catalyst and accelerates the biochemical reaction. Accelerates the biochemical reaction. তার আগে একটু বলে নেই, as because we are human being, we are living matter, always there is biochemical reactions. এবং এই বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো মেনটেন করতে, অ্যাক্সেলারেট করতে, ত্বরান্বিত করতে এনজাইম ছাড়া কোনোভাবেই সম্ভব না। সম্ভব, অপটিমাম বায়োকেমিক্যাল রিয়াকশন সম্ভব না, বা প্রয়োজনীয় বায়োকেমিক্যাল রিয়াকশন সম্ভব না। বিধায় আমাদের শরীরে এনজাইমের উপস্থিতি প্রয়োজন, এবং এই এনজাইম প্রচুর পরিমাণে আমাদের কোষের মধ্যে, কোষের বাইরে, সেল মেমব্রেনে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, সব জায়গায় এই এনজাইম গুলা উপস্থিত আছে। তারা সবসময় কাজ করতেছে। দে আর কন্টিনিউ দেয়ার biochemical reaction and maintaining our life. Next slide দাও। এখানে দেখো এনজাইমের যে ডেফিনেশনটা আমি বলেছি সেটাই এখানে লেখা আছে। এনজাইম ইজ এ প্রোটিন ক্যাটালিস্ট। এতটুকু বললেও হয়ে যায়, কিন্তু সম্পূর্ণটা বলাই ভালো। Enzyme is a protein catalyst, accelerates the rate of biochemical reaction. আরেকটু আছে, and are not consumed. Consumed মানে আবার বলতে পারো and are not destroyed or consumed. নষ্ট হয় না, ধ্বংস হয় না। রিয়াকশন শেষে এই এনজাইমগুলো অপরিবর্তিত থাকে এবং পুনরায় কাজ করতে পারে। এটাই হচ্ছে এনজাইমের সংজ্ঞা। এনজাইমস প্রোটিন ক্যাটালিস্ট, accelerates biochemical reaction and are not destroyed. রিয়াকশন শেষে এটা নষ্ট হয় না, or consumed when the biochemical reaction is completed. When the biochemical reaction is completed. এটাই হচ্ছে এনজাইমের বৈশিষ্ট্য। প্রভাবক হিসেবে কাজ করে, রিয়াকশন ঘটিয়ে দেয়, কিন্তু রিয়াকশনের পর সেটা অপরিবর্তিত থাকে। সহজ জিনিস। রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায় দেয় যতটুকু আমার প্রয়োজন। কম হইলেও আমার জীবন চলবে না, বেশি হইলেও আমার জীবন চলবে না। এটা হইতে হবে প্রয়োজনীয়, প্রয়োজন মতো, অপটিমাম বায়োকেমিক্যাল রিয়াকশন। পরের স্লাইড দাও। তাহলে এনজাইমের কিছু বৈশিষ্ট্য আমরা শিখব। সাম প্রপার্টিজ অফ এনজাইম। এটা হচ্ছে প্রোটিন ইন নেচার, যার কারণে আমরা এখানে পড়া শুরু করছি। এনজাইম ইজ প্রোটিন ইন নেচার। যেহেতু এটা প্রোটিন, সুতরাং এটা কলয়েডাল। ব্লাডে যে কলয়েড থাকে, কলয়েড, ক্রিস্টালয়েড, প্রোটিন, পলিস্যাকারাইড, এটা হচ্ছে কলয়েড, আর মিনারেল হচ্ছে ক্রিস্টালয়েড। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, জিঙ্ক, এগুলো হচ্ছে ক্রিস্টালয়েড। প্রোটিন কলয়েড, কলয়েডের হচ্ছে মলিকুলার সাইজ বড়। দ্যাট মিনস এটা হচ্ছে লার্জ কম্পাউন্ড। প্রোটিন ইন নেচার, colloid, so it's large compound. হিট লেভেল, হিট লেভেল মানে তাপ সহ্য করতে পারে না, তাপ সহ্য করতে পারে না,
so they are heat labile, not heat stable. যারা তাপ সহ্য করতে পারে তারা হলো হিট স্টেবল। সহ্য করতে পারে মানে তাপ দেওয়ার পরেও যারা অপরিবর্তিত থাকে তারা হচ্ছে হিট স্টেবল। কিন্তু এনজাইম যেহেতু এটা প্রোটিন, তাপ দেওয়ার পরে এটা নষ্ট হয়ে যায়, হিট ল্যাবাইল। নন ডায়ালাইজেবল মানে লার্জ মলিকুলার সাইজ বিধায় they could not cross the semi-permeable membrane. They could not cross the semi-permeable membrane. তাহলে এখানে মোট প্রপার্টি আছে 8টা, এখানে আছে 4টা: প্রোটিন, কলয়েডাল, হিট ল্যাবাইল, নন ডায়ালাইজেবল। নেক্সট স্লাইড দাও। ইনরমাস পাওয়ার অফ ক্যাটালাইসিস, অর্থাৎ ক্যাটালাইসিস করবার ক্ষমতা অনেক বেশি বায়োকেমিক্যাল রিঅ্যাকশনকে এরা অ্যাক্সেলারেট করতে পারে এবং হাইলি স্পেসিফিক ফর দেয়ার সাবস্ট্রেট। এনজাইমের কাজ হচ্ছে একটা বস্তুকে একটা প্রোডাক্টে কনভার্ট করা, সেই বস্তুকে বলা হয় সাবস্ট্রেট। তো এই সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করে এবং এই সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে। কিন্তু একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা হোয়াট ডাজ ইট মিন বাই হাইলি স্পেসিফিক। এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। যেমন একটা এনজাইমের বলতেছি ল্যাকটেজ। ল্যাকটেজ একটা এনজাইম, সেটা শুধুমাত্র ল্যাকটোজের উপরে কাজ করে। মাল্টেজ একটা এনজাইম, সেটা শুধুমাত্র মাল্টেজের উপরে কাজ করে। এরকম every enzyme is highly selective and their substrate is also selected. তারা শুধুমাত্র সেই সাবস্ট্রেটের উপরে কাজ করবে এবং এই এনজাইমের একটা বাইন্ডিং সাইড আছে, অ্যাক্টিভ সাইড বলা হয়, যে অংশটুকু দিয়ে তারা সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে। যে বস্তুর উপরে কাজ করবে সেটাকে বলে সাবস্ট্রেট। তাহলে have enormous power of catalysis, highly specific for their substrate, have an active site. যেমন এক্সাম্পল, যেহেতু আমি আঁকতে পারছি না, অবশ্য আঁকার সিস্টেমও আছে, আমার কাছে নাই। অ্যাক্টিভ সাইট যেমন এভরিবডি উই হ্যাভ মাউথ, এটা দিয়ে আমরা কোনো বস্তু গলদকরণ করি বা খাই ফর ইটিং, এটাও ধরে নিতে পারো অ্যাক্টিভ সাইট। আবার ধরে নিতে পারো হ্যান্ড, হাত, যে হাত দিয়ে আমরা একটা পদার্থ বা একটা বস্তু ধরতেছি, সেটাও ধরে নিতে পারো একটা অ্যাক্টিভ সাইট। তদ্রূপ এনজাইম তার যে অংশ দিয়ে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে সেটাকে বলে অ্যাক্টিভ সাইট। নেক্সট, যেমন লোয়ার্স দা অ্যাক্টিভেশন এনার্জি। এটা তোমাদের বুঝতে অনেক কষ্ট হওয়ার কথা, একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই। যেমন একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন মূলত এনজাইম ছাড়া সম্পন্ন হতে অনেক শক্তির প্রয়োজন হয়, অনেক এনার্জির প্রয়োজন হয়। বাট ইন প্রেজেন্স অফ এনার্জি, in presence of enzyme, it become very much easier to complete the reaction. এটাই হচ্ছে lowers the activation energy. যেমন যদি বলি একটা উঁচু পর্বতের উপর দিয়ে অতিক্রম করে ওই পাশে যেতে হবে, অনেক শক্তির প্রয়োজন, ইভেন একটা মানুষের মৃত্যুও হতে পারে। কিন্তু আমি যদি পর্বতের ভিতর দিয়ে একটা টানেল করে দিই, সুন্দর রাস্তা করে দিই, ইজিলি ইউ ক্যান ক্রস দ্য হিল, এটাই হচ্ছে লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি। কিন্তু একটা বিষয় হচ্ছে এনজাইম ইজ ডিপেন্ডেন্ট অন কোফ্যাক্টর অ্যান্ড কোএনজাইম ফর দেয়ার অ্যাক্টিভিটি। এনজাইম ইজ ডিপেন্ডেন্ট অন কোফ্যাক্টর অ্যান্ড কোএনজাইম। কোফ্যাক্টরটা হচ্ছে মিনারেল,
যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, এটা হচ্ছে কোফ্যাক্টর। আর কোএনজাইম হচ্ছে কি, কোএনজাইম they are actually derived from the vitamin, water soluble vitamin, যেমন NAD, nicotinamide adenine dinucleotide is a coenzyme derived from niacin. Okay, so needed cofactor and coenzyme for their activity. They are dependent on cofactor and coenzyme. যার কারণে ভিটামিন B1 ডেফিসিয়েন্সিতে very high নিউরোপ্যাথি ডেভেলপ করে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। কি কারণে? যে উইদাউট দিস কোএনজাইম or cofactor, enzyme could not work. Enzyme could not work properly. এটাই হচ্ছে ব্যাখ্যা, that is enzyme is dependent on cofactor and coenzyme. এবং enzyme is compartmentalized. মানে কি? মানে হচ্ছে কোষের মধ্যে there are many compartment with the Golgi complex, compartment within the nucleus, compartment within the mitochondria, lysosome, like this. Every enzyme, every reaction is compartmentalized. এনজাইমের অনেকগুলো প্রপার্টি আমরা শিখলাম, তোমরা এত না শিখতে পারলেও বলবা এনজাইম ইজ প্রোটিন ইন নেচার, কলয়েডাল, নন ডায়ালাইজেবল। তারপর তোমার আগের স্লাইডটা দাও শফিক। highly specific for their action and binds to the particular substrate, have an active site. Next slide. Lowers the activation energy, এটা বলতে পারো। আবার এটা বলবা they are dependent on cofactors and coenzyme for their activity, and enzymes are compartmentalized. These are the properties of enzyme. ছোট ছোট করে লেখা দিলেই হবে, পুরো অংশটুকু লেখার দরকার নাই। যেমন ডিপেন্ডেন্ট অন কোফ্যাক্টর এন্ড কোএনজাইম, এতটুকু যথেষ্ট। লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি, এতটুকু যথেষ্ট। কম্পার্টমেন্টালাইজড, এনজাইমস আর কম্পার্টমেন্টালাইজড, এতটুকু যথেষ্ট। নেক্সট স্লাইড দাও শফিক। নাও আমরা এখন আসবো এনজাইমের ক্লাসিফিকেশন। এনজাইমের শ্রেণী বিভাগ। এনজাইম প্রথম দিকে এনজাইমের নামকরণ নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। সেটা হচ্ছে এনজাইম, যখন একটা এনজাইম তৈরি হয়, আবিষ্কার হয়, তখন তার শেষে এএসই, যেমন কাইনেজ, হেক্সোকাইনেজ, গ্লুকোকাইনেজ, মাল্টেজ, সুক্রেজ, সবার শেষে এএসই আছে। একসময় দেখা গেল যে এনজাইমের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, তখন এটার নামকরণ নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। শুধু এএস দিয়ে হচ্ছে না, কে কি কোন কাজ করে সেটাও মূল্যায়ন করা দরকার। শেষে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি, অথবা বলতে পারো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, they classified the enzymes like this. গ্রুপে ভাগ করে ফেললো। enzymes are classified, enzymes are grouped like this. 6টা গ্রুপে ভাগ করলো। একটা হচ্ছে অক্সিডোরিডাক্টেজ, তারপর একটা হচ্ছে ট্রান্সফারেজ, অক্সিডোরিডাক্টেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লায়াসেজ, আইসোমারেজ, লাইগেস। ওকে, 6টা ভাগে ভাগ করা হলো। মনে আগের স্লাইডটা আগেরটা দাও। অক্সিডোরিডাক্টেজ, ট্রান্সফারেজ, 10 মিনিট আছে। হাইড্রোলেজ।
ওকে, ঠিক আছে। আইসোমারেজ, লাইগেজ, এটাকে আমরা সংক্ষেপে এভাবে মনে রাখি, ও টি এইচ এল আই এল, অথলিল। ফার্স্ট হচ্ছে ও ফর অক্সিডোরেডাক্টেস, টি ফর ট্রান্সফারেস, এইচ ফর হাইড্রোলেস, এল ফর লায়াসিস, আই ফর আইসোমারেজ, এল ফর লাইগেজ। নেক্সট দাও। Next. Yes, oxidoreductases. These are the group of enzyme which catalyzes oxidation reduction reaction. Which catalyzes oxidation মানে জানো? oxidation মানে জারণ, আর reduction মানে বিজারণ। যারা বিজারণ বিক্রিয়ার কাজে সহযোগিতা করে যে এনজাইম গুলা, তাকে বলা হয় অক্সিডেশন রিডাকশন। তোমরা বলো জারিত, বিজারিত। অক্সিডেশন আমরা পরে একটু মেটাবলিজমের মধ্যে আলোচনা করে নিব, রিডাকশন মানেও আমরা আলোচনা করে নিব। এই হচ্ছে অক্সিডেশন রিডাকশন। যারা জারণ বিজারণের সাথে জড়িত তাদেরকে বলা হয় অক্সিডোরেডাক্টেস। নেক্সট, ট্রান্সফারেস, টি। ট্রান্সফারেস নাম শুনেই বোঝা যাচ্ছে these groups of enzymes are engaged for transfer of some substances from protein, catalyzes the transfer of a group other than hydrogen, catalyzes the transfer of a group, একটা গ্রুপ ট্রান্সফার করে। শরীরের ভিতরে একটা কম্পাউন্ডার থেকে একটা গ্রুপ ট্রান্সফার করে। যারা ট্রান্সফারের কাজে জড়িত, রেসপন্সিবল বা এনগেজড, তাদেরকে বলা হয় ট্রান্সফারেজ। আমরা যখন প্রোটিন মেটাবলিজম শিখবো, ওখানে আমরা অ্যামাইনো ট্রান্সফারেজেস সম্বন্ধে আলোচনা করব, তখন তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। এখন শুধু মনে রাখো, catalyzes the transfer of a group other than hydrogen, transferase. Next, hydrolase. Hydrolase থেকেই বুঝতে পারছো, they causes breakdown of a compound by addition of a water, by addition of bond না, by addition of water. পানি বিয়োজন বলা হয়। পানি যোগ করে একটা কম্পাউন্ডকে ভাঙা, এটাকে বলা হয় হাইড্রোলেস। Hydrolysis, breakdown of a compound by addition of water, is called hydrolase. এবং তোমরা লক্ষ্য করবা, all the enzymes in your GI tract, all the enzymes in our GI tract, যেমন pepsin, trypsin, chymotrypsin, lipase, everyone belongs to hydrolase. They causes hydrolysis of our food component. They causes hydrolysis of our food component. Next slide. Ligases. Ligases again, it causes removal of a group from a substrate other than hydrolysis. It can cause breakdown of a compound other than hydrolysis. পানি বিয়োজনের বাইরে এরা একটা কম্পাউন্ডকে ভাঙে, এটাকে বলা হয় Ligases. Next, isomerase. Isomerটা হচ্ছে interconversion of optical isomer. Interconversion গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, আবার ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ, এটাই হচ্ছে functions of isomerase group of enzyme. That means they can catalyze the conversion of optical isomer. সিম্পল একটা এক্সাম্পল দিলাম, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হতে পারবে, আবার ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ হতে পারে, একটা মনোস্যাকারাইড থেকে আর একটা মনোস্যাকারাইডে কনভার্ট করতে পারবে। এই ধরনের রিয়াকশন আমাদের বডিতে চলমান আগে থেকে, এই জন্য তোমাদেরকে তৈরি করা হচ্ছে, এনজাইম প্র্যাকটিস করানো হচ্ছে। নেক্সট স্লাইড, লাস্ট ওয়ান। This is the ligase. Ligase catalyzes the formation of a bond.
দুইটা কম্পাউন্ডকে একসঙ্গে জোড়া লাগাই যে এনজাইম দিয়ে তাদেরকে বলা হয় লাইগেজ এনজাইম catalyze the formation of a bond between two compounds. This is called ligase enzyme. So all the enzymes in our body belongs to 6 categories: Oxidoreductase, Transferase, Hydrolase, Ligases, Isomerase, and Ligase. এক একটা এক এক ফাংশন, এক এক গ্রুপ এনজাইম এক এক ফাংশন সম্পাদন করে। এভাবে continuously the enzymes helps us. They acts as a facilitator, like a teacher, accelerates, enhance the biochemical reaction. Optimum biochemical reaction is essential for our survival. Low rate, high rate. Both the extremes are not good. Not good enough, not only not bad, very bad, very bad. Extreme biochemical reaction is very bad for our health, to maintain our optimum health. আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে বুঝতে পারো নাই তাহলে বলতে পারো, আর যদি মনে করো যে বুঝতে পেরেছি তাহলে বলো যে স্যার, জি স্যার বুঝতে পেরেছি। নাও দিস ইজ ইওর কোশ্চেন। হ্যাঁ বলো স্যার। ওই যে এনজাইমের যে ক্লাসিফিকেশন দেখালেন না, ওখানে স্যার যে একটা লেখা ছিল না আইইউবি, ওটা কি স্যার? আইইউবি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি, অথবা বলতে পারো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, একই গ্রুপ। এটা হচ্ছে ইটস এ গ্রুপ অফ সায়েন্টিস্ট। আমি আগেই বলেছি যে প্রথমে যখন এনজাইম আবিষ্কার হচ্ছিল, অসংখ্য এনজাইম কার কি কাজ সেই সম্বন্ধে ডিটারমাইন করা খুব কঠিন হচ্ছিল। যেমন যদি বলি রহিম একজনের নাম, রহিম দিয়ে আমি শুধু রহিমই বুঝবো, হ্যাঁ এটুকু বুঝতে পারি রহিম নামটা ইজ মুসলিম, এতটুকুই বুঝতে পারবো। কিন্তু যদি যদি লেখা থাকে মোহাম্মদ রহিম, মোহাম্মদ আব্দুর রহিম, তাহলে আর একটু বেশি বুঝবো। যদি এইটুকু লেখা থাকে মোহাম্মদ আব্দুর রহিম ওরফে একটা নাম, তাহলে বুঝবো এটা তার পুত্র। যদি এটা থাকে মোহাম্মদ আব্দুর রহিম ওরফে অমক, শেষে যদি থাকে ফরিদপুরি, তাহলে আর বুঝবো যে তার অরিজিন হচ্ছে ফরিদপুর। তো এই এনজাইমের ক্লাসিফিকেশন দিয়ে কোন এনজাইম কি কাজ করে এটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। এগেন ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার। আর কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে বলতে হবে ইয়েস স্যার বুঝতে পারছি। আর যে প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলোর সাথে মিলিয়ে নাও, মিলিয়ে পড়তে থাকো। ডেলিটটা ডেলি পড়ে নাও, তাহলে সুবিধা হয়ে যাবে। বুঝছো? জি স্যার। I tell all the student, can you understand me? Yes? Yes, sir. Okay, thank you. Shofik, close করে দাও আজকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।